আমাদের আচ্ছা, এখন আধুনিকতার যুগে এসে কিছু কিছু জিনিসকে আমরা শত্রু ভেবে নিয়েছি। যেমন পাখি, পাখিকে আমরা শত্রু ভেবে নিয়েছি। শত্রু ভেবে নিয়েছি বলেই এই যে দেখেন, এই যে নেটটা তৈরি করে দেওয়া হয়েছে, এই যে নেট, এই যে ওপরে নেট, এটা মূলত হচ্ছে টমেটোর ভিউ। আপনি একটু দেখেন যে গাছগুলোতে থোকায় থোকায় টমেটো ধরে আছে। গাছগুলোতে খেয়াল করে দেখেন, থোকায় থোকায় পাকা টমেটো ভরে আছে। কিন্তু এই টমেটো খাওয়ার লোভে অনেক সময় পাখিরা এখানে আসে। পাখিরা এই টমেটোগুলো ঠোকর দেয়, নষ্ট করে এবং কিছু খায়, কিছু ফেলে দেয়। কৃষকের এতে মহা ক্ষতি হয়। হ্যাঁ, এটা এটা সত্য যে কৃষকের মহা ক্ষতি হয়। কারণ এক সময় এই টমেটো এই এই আমাদের এই বাজারেই 120 থেকে 150 টাকা কেজি বিক্রি হয়েছে। এখনও কৃষক মোটামুটি ভালো দাম পাচ্ছে। এখনও তারা পাইকারিতে 30 টাকা বা 25 টাকা কেজিতে বিক্রি করছে। এখন দেখা গেছে যে যদি তার পাখির কারণে 10টি টমেটো নষ্ট হয়, এটা যেমন ক্ষতিকারক, তবে এটাও কোনো সমাধান না। এই যে নেট দিয়ে পাখিকে আটকানো হয়েছে, অনেক সময় দেখা যায় এই নেটের মধ্যে পাখি ঢুকে যায়, কাল্লা ঢুকে যায়। ঢুকে যাওয়ার কারণে পাখিগুলো মারা যায়। আমাদের দেশে এখন এমনিতেই পাখি কম চোখে পড়ে। আর সাধারণত এই ধরনের মাঠগুলোতে কিছু পাখি বসবাস করে। আমি কৃষক ভাইদেরকে যদি বলি, একটু সতর্ক করি, সেটা হচ্ছে আপনারা ভাই পাখি মেরেন না। কারণ হচ্ছে পাখি আমাদের সম্পদ। আমরা এটাকে কখনোই পুনরুদ্ধার করতে পারবো না। আমরা ফসল পুনরুদ্ধার করতে পারবো, হয়তো আপনার 100 টাকার ফসলের মধ্যে 10 টাকার ক্ষতি হবে। এটা একটু মেনে নেন। মেনে নিয়ে বা বিভিন্ন শব্দযন্ত্র ব্যবহার করুন। শব্দযন্ত্র ব্যবহার করলেও পাখিরা ভয় পায় এবং সেখান থেকে সরে যায়। আশা করব যে কৃষক ভাইয়েরা আরেকটু সচেতন হবে, যাতে তাদের ফসলটারও ক্ষতি না হয়, পাখিটারও যাতে কোনো ক্ষতি না হয়।